এখানে আমি একটা পাত্রে আটা নিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি। নুনটা দেওয়া হয় কারণ এটাতে টেস্ট হয় ভালো। অনেকে আছে রুটি শুধু শুধু খায় বা চিনি দিয়ে খায়, তখন এমন হয় না যে নুন না দিলে একটু কেমন লাগে, মানে নুন না থাকলে কোনো কিছুতে কেমন পানসা পানসা লাগে খেতে। তো একটু নুন দিয়ে দিলে শুধুও খাওয়া যাবে, আবার কেউ চিনি দিয়ে যদি খায় তাও খাওয়া যাবে। তো এটা ভালো লাগে খেতে, টেস্ট হয় আর কি। তো আমি আটাটা এখানে এমনি নর্মাল জল দিয়ে মাখলাম। এখানে অনেকজন গরম জল দিয়ে মাখে, সেটাও করা যায়, আবার নর্মাল জল দিয়ে মাখলেও অসুবিধা হয় না। মাখাটার ওপর ডিপেন্ড করে রুটি ফুলবে কি ফুলবে না। একদম নরম করে মাখতে হবে। মাখাটা নরম হলে রুটিটা ভালো গোল হবে, ভালো ফুলবে, আর খেতেও কোনো অসুবিধা হবে না। এই যে এখানে দেখো আটাটা একদম নরম করে মাখা হয়েছে। আমি এখানে থালা দিয়ে ঢেকে দেবো। এটা আমি 30 মিনিটের জন্য রাখবো। অনেকে কাপড় ভিজিয়ে ওই কাপড়টা দিয়ে ঢাকা রেখে দেয়, আমি থালা দিয়ে ঢাকা রাখলাম। এই যে এখানে দেখো 30 মিনিট পরে আমি আটাটা আবার নিলাম, রুটি বানাবো। এবার কত নরম হয়েছে দেখো শুধু আটাটা। এখানে আমি কিছু লেচি বানিয়ে নেবো। যখন রুটি করবে তখন আগে এমনি করে লেচি বানিয়ে নেবে, তাহলে রুটি করতে অনেক সুবিধা হবে। লেচিগুলো করার পর এমনি করে গোল করে নেবে। এমনি করে গোল করা থাকলে তোমার বেলতে সুবিধা হবে আর রুটিটাও গোল হবে। একটা বাটিতে আমি শুকনো আটা নিয়ে নিয়েছি। এটা শুকনো আটার মধ্যে লেচিটা চুবিয়ে একটু বেশি করে আটা নেবে, তাহলে বেলতে সুবিধা হবে। আর একভাবে বেলনা দিয়ে বেলে যাবে, বেলনাটা শুধু চালাবে, দেখবে তাতেই রুটি গোল হবে। এই দেখো, এখানে আমি কয়েকটা রুটি বেলে নিয়েছিলাম। দেখো রুটিটা পুরো গোল হয়েছে। এবার ওভেনের গ্যাসটা একটু জোরে দিয়ে দেবে, চাটুটা গরম করে নেবে, দেখবে চাটুটা গরম হয়েছে কিনা। তারপরে লো ফ্লেমে করে দেবে, মানে গ্যাসটা কমিয়ে দেবে। তারপরে রুটি দেবে, তাহলে দেখবে ভালো রুটিটা ফুলবে। ভালো সেঁকা হলে রুটি ভালো ফোলে। দেখেছো কেমন ফুলছে?